खोना 20 तारिख जुलाई पार्लामेंट वातई मलनि संसद अधिवेशन चेंजाना थांगी दङ ओ अधिवेशन मुंसा कक सायाकारै 33% रिजर्वेशन सानै जंतर मंतरनि साउंबोतां गब संसाजागनाय हास्टेलनि साउंबोतां गनाय आगरतलाव फुं 11टाउन बतलाव ओ साउंबोतां संसाजागनाय जंतर मंतर सुनम वांचुक हाय कायसा सोशलिस्ट न खगैतलां उहनिबो नासलेमानि चबा खालायजागनाय बसकांनि सालो सिक्ला रोंसोनाय रगनि चबा न बाहायनो संसाजागनाय आगरतलाबो साउंबोतां संसाजागनाय नारी संरक्षण बिल बुंस्लायै आबनो पास खालायजागिया हनै आवै मुं खालायगिया आबनोबो सेजाखा बिनि सारा भारत गणतांत्रिक नारी समितिनि गैनाय जुदा जुदा मथा आदं रग ककमो थुनलाइ रगनि पांडाव पंखा पांचाली भट्टाचार्य जया বিশ্বাস अर्चना हालदार तै रानू दासगुप्त संग्रह আমরা রাজ্যের 4টি বামপন্থী মহিলা সংগঠন এবং একটি মহিলা গণসংগঠন এবং লয়ার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের এই সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে মূলত যে বিষয়টা সেটা হলো আগামী 20শে জুলাই দেশের যে বর্ষাকালীন সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে সেদিন দেশের প্রতিটি এলাকা থেকে নারীরা দিল্লিতে আসবেন। একটাই স্লোগান, একটাই দাবি, এই বর্ষাকালীন অধিবেশনে শর্তহীন 33% রিজার্ভেশন মহিলাদের জন্য কার্যকরী করতে হবে। এই দাবিতে যন্তর মন্তরে আমাদের সময় চাওয়া হয়েছে, সেখানে ধর্ণা কর্মসূচি হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল 11টায় আমরা আমাদের রাজ্যেও এই দাবিতে কর্মসূচি আমরা সংগঠিত করব। পাশাপাশি আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে বলতে চাই, দেশের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে যে ধরনের ছিনিমিনি খেলছে বর্তমান সরকার, এবং আপনারা জানেন গতকাল যন্তর মন্তরে যে ধরনের ভূমিকা গ্রহণ করেছে দেশের সরকার, একজন অনশনরত বিজ্ঞানী সমাজবিদ ওনাকে যেভাবে অপহরণ করা হয়েছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং আগামীকাল দেশের ছাত্ররা দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন দাবি, তার প্রতিও আমরা সংহতি জানাব। আগামীকাল ভারতের ছাত্র ফেডারেশন, উপজাতি ছাত্র ইউনিয়ন তারা এক দিবসীয় অনশন কর্মসূচি তারা করবে। সেই কর্মসূচির প্রতিও আমাদের সংহতি থাকবে। আমার আলোচনায় দুইটা বিষয় আমি রাখতে চাই। সেটা হলো দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে নারী বিল দেশের সরকারকে পাশ করতে বাধ্য করেছে দেশের নারীরা, সেই বিলের নাম পরিবর্তন করে নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে তাকে নূতন আদলে তৈরি করে ডিলিমিটেশনের সাথে যুক্ত করে তার ভবিষ্যৎকে নষ্ট করা,
এই যে ষড়যন্ত্র, তার প্রতিবাদ আমরা বলছি যে আসন পুনর্বিন্যাস হোক, জনগণনা হোক, তাতে আপত্তি নেই, কিন্তু তার সাথে কেন যুক্ত করা হবে নারী বিলকে? এটা দিয়ে দেশের সরকার যখন হারল, 2/3 ভোটে হারল গত লোকসভা অধিবেশনে, তখন বলল কি যে নারী বিলের বিরোধিতা করা হচ্ছে কোথাও কোথাও। এই যে ভ্রান্ত ধারণা তৈরি করা, দ্বিচারিতা করা, তার প্রতিবাদ করছি। আমরা বলছি যে আদলে নারী বিল পাশ হয়েছে সে আদলেই পাশ করানো হোক, কেন তার সাথে শর্ত আরোপ করা হবে? ফলে আমরা আগামীকালকে কর্মসূচি করব, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা পোস্ট কার্ড প্রেরণ করব। আমরা দেখব আমাদের দেশের সরকার যা কি করে। ডিলিমিটেশন বলে এটাকে যুক্ত করে দুটো স্বার্থ আদায় করতে চাইছে আমাদের দেশের সরকার। ডিলিমিটেশন পাস না হলে বলবে পাস হয়নি, নারী বিল পাস হয়নি। আর আজকে যখন ভোটাভুটিতে হারলো বলল কি নারী বিল পাস করতে দেওয়া হয়নি। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে, আমরা সেখানে নামব। আমাদের সহকর্মীরা আছেন, এখানে অর্চনা দেবী আছেন, আমাদের জয়া বিশ্বাস আছেন, পাঞ্চলি ভট্টাচার্য আছেন, রানুধি দাশগুপ্ত আছেন, অন্যান্যরা আছেন। আমরা চাই আপনাদের সহযোগিতা। আমরা চাই না লাল ফিতার ফাইলে আমার নারী বিল আটকে থাকুক। আমরা চাই না শর্তের বিভিন্ন শর্ত আরোপ করে নারী বিলকে পিছিয়ে দেওয়া হোক। এই অধিবেশনে শর্তহীনভাবে এই বিল পাশ করা হোক, এটাই আমাদের মূলত আজকে এই সাংবাদিক সম্মেলনের আহ্বান। আপনারা শুনলেন শ্রীমতী কৃষ্ণরক্ষিতের কাছে যে কি কায়দায় নারী সংরক্ষণ বিলকে আনা হচ্ছে আগামীকাল। আগামীকাল আমরা প্রতিবাদ করব, আগামীকাল না, কিন্তু এই বর্ষাকালীন সংসদ অধিবেশনেই তারা চেষ্টা করছে ডিলিমিটেশন এবং নারী সংরক্ষণ বিলকে একসঙ্গে যুক্ত করে বিলটা পাস করাবার। আমরা মনে করছি যেটা একেবারেই অগণতান্ত্রিক পদ্ধতি। 2009 সালে রাজ্যসভায় এই বিল পাস হয়েছে। তারপরে 14 সালে নরেন্দ্র মোদী কেন্দ্রে প্রধানমন্ত্রী হিসেবে আসীন হলেন। 12 বছর লেগে যাচ্ছে এই সংরক্ষণ বিল পাস করতে। এখন নতুন করে যেখানে তাদের বিলটা যে পাস হতে পারেনি, বিরোধী শক্তির কাছে তারা মাথা নত করেছেন। তারপর থেকে তারা প্রচার করছেন গোটা ভারতবর্ষে যে বিরোধীরা, বিশেষ করে ইন্ডিয়া জোটের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে কটাক্ষ করে বলা হচ্ছে যে তারা নারী বিল পাস হোক এটা চায় না। ভারতবর্ষের মানুষ জানে যে নারী সংরক্ষণ বিলের ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছিল বামপন্থীরা, গণতন্ত্রপ্রিয় সম্পন্ন দলগুলো। এখন তাদেরকেই পেছনে ফেলে ভারতীয় জনতা পার্টি এমন একটা ভূমিকা নিয়েছে, মনে হচ্ছে যেন তারাই সব কিছু করেছে। নারী সংরক্ষণ বিল তারাই সবচেয়ে প্রধান উদ্যোক্তা এটাকে পাস করার জন্য। কিন্তু এটার মধ্যে এই যে ডিলিমিটেশন ব্যাপারটা যুক্ত করেছে, এটার মধ্যে কিন্তু একটা গভীর চক্রান্ত আছে, যেখানে কারণ এটা বেরিয়ে আসবে যে ভারতবর্ষের কোন রাজ্যে কত জনসংখ্যা এবং সেখানে নারী সংরক্ষণ বিল হলে কত পার্সেন্ট মহিলা উপকৃত হবেন, তারা সেখানে সংসদে যাওয়ার ক্ষেত্রে তাদের কতটা সুবিধা হবে। এবং এই যে ডিলিমিটেশন প্রশ্নটা তুলেছে, এর ফলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে আসন সংরক্ষণে দক্ষিণ ভারত। আর সুবিধাটা কারা বেশি পাবে, সেটা হিন্দি বলয়ের রাজ্যগুলো। আর আরএসএস বিজেপির শক্ত ঘাঁটি যেখানে, যেমন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, এগুলোতে। কারণ ডিলিমিটেশনে বেরিয়ে আসবে কোন রাজ্যের কত জনসংখ্যা, মেয়েদের জনসংখ্যা কত, এবং সেই নিরিখেই আসনগুলো
তৈরি হবে প্রত্যেকটা রাজ্যের জন্য, এবং এটা যদি হয় তাহলে আরএসএস বিজেপি খুব গভীরে গিয়ে বিশেষজ্ঞদের মত নিয়ে তারা এটা করেছে। যদি এটা করা যায় তাহলে দেখা যাবে যে এই হিন্দি বলয়ে যেখানে আরএসএস কিংবা বিজেপির আধিপত্য, সেখানে মেয়েদের সংরক্ষণ বেশি আসবে চোখের সামনে। কারণ ওইখানে জনসংখ্যার মতো ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এত জনসংখ্যা নেই, ফলে সেখানে আসন সংরক্ষণটা সীমাবদ্ধ থেকে যাবে। আমরা যার জন্য ভয় পাচ্ছি যে অনেক রাজ্যে হয়তো হবে 2-3টে আসন, সেখানে হয়তো একটাই নামিয়ে আনবে, মানে এই লিমিটেশনের ফলে। সুতরাং আমরা এই ধরনের যে নারী সংরক্ষণ বিলকে নিয়ে এই ধরনের যে টালবাহানা কিংবা ষড়যন্ত্র করে সবটাই কেন্দ্রের শাসক দল, পেছনে আরএসএস তাদের পক্ষে নিয়ে যেতে চাইছে, তার আমরা তীব্র নিন্দা করছি। এসেছি আমরা এই পদ্ধতিটাকে তীব্রভাবে নিন্দা করছি এবং বলছি এটা মানা চলবে না। এটা আমরা একেবারে সর্বস্তরে এই বিরোধিতা আমরা দেখাতে চাইছি এবং এই নিয়ে আমরা লড়াই করব, যার প্রথম দৃষ্টান্ত হতে চলেছে আগামীকাল। গোটা দেশে এর বিরুদ্ধে বলেছেন কৃষ্ণারক্ষী যে যন্ত্রমন্ত্রে সেখানে একটা প্রতিবাদ সভা হবে, বিক্ষোভ হবে, তুমুল বিক্ষোভ হবে, যার ফলে আমরা কেন্দ্রীয় সরকারকে এটা জানাতে চাইছি যে এইভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে নারী সংরক্ষণ বিল পাস করা কোনো মতেই যাবে না। এটা করা হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেখানে জনসংখ্যা কম, বিশেষ করে মেয়েদের সংখ্যা যেখানে কম। আপনারা জানেন উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি, মধ্যপ্রদেশেও বেশি, গুজরাটে বেশি, মহারাষ্ট্রে বেশি। সুতরাং ফায়দাটা ওরা তুলতে চাইছে, এটা আমরা কিছুতেই হতে দেব না। যেন এটার মধ্যে একটা সমতা থাকে, যে জনসংখ্যার ভিত্তিতেই তো হবে আসন সংরক্ষণ, কিন্তু যদি ডিলিমিটেশনকে বাদ দিয়ে করে তাহলে কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হবে না আমাদের দেশের রাজ্যগুলো। কিন্তু ডিলিমিটেশনকে যে যুক্ত করে যদি করে তাহলে কিন্তু অনেক রাজ্য কিন্তু পিছিয়ে যাবে নারী সংরক্ষণের ক্ষেত্রে। সুতরাং পার্লামেন্টে শুধু হিন্দি বলয়ের প্রতিনিধি বাড়বে, দক্ষিণাঞ্চলে বাড়বে না, পূর্ব ভারতে বাড়বে না, এটা তো হতে পারে না। তার জন্য এটা আমরা বিরোধিতা করছি, তার জন্য যতটুকু লড়াই করার আমরা করব এবং দেশের নারীদেরকে আমরা একেবারে সামনের সারিতে নিয়ে আসবো এই লড়াইয়ের মধ্য দিয়ে, যাতে কেন্দ্রীয় সরকার পিছু হটতে বাধ্য হয়। নারী সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশন যে পলিসি তাকে কিছুতেই যুক্ত করা যাবে না।